নমস্কার বন্ধুরা, 8ই মার্চ 2018 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন কন্ডাক্ট অ্যান্ড ডিসিপ্লিন অফ টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ রুলস 2018 প্রকাশিত হয়েছিল। এই রুলসের ডিসিপ্লিনারি প্রসিডিং পার্টটা ছিল, সেখানে বলা ছিল যে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে, সেটা ম্যানেজিং কমিটি হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, হেড অফ দ্য ইনস্টিটিউশন হতে পারে, তার তরফ থেকে বোর্ড যদি কোনো কমপ্লেন পায় তখন এসআই এর নিচে নয়, এসআই বা তার কোনো উপরের র্যাঙ্কের অফিসারকে দিয়ে সেই মিসকন্ডাক্টটা প্রথমে প্রিলিমিনারি একটা ইনভেস্টিগেশন হবে। হওয়ার পর বোর্ড শোকজ নোটিশ ইস্যু করবে টিচিং বা নন টিচিং স্টাফকে। এখান থেকে একটা ধারণা অনেকে করে নিয়েছিলেন যে স্কুল কর্তৃপক্ষ বোধহয় টিচিং বা নন টিচিং স্টাফকে কোনো অবস্থাতেই শোকজ করতে পারবেন না। অতীতে আমরা দেখেছি এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এখানে বলা হচ্ছিল স্কুল কর্তৃপক্ষ কোনো টিচিং বা নন টিচিং স্টাফকে কোনো অবস্থাতেই শোকজ করতে পারেন না এই রুলটিকে দেখিয়ে। কিন্তু বিষয়টা স্কুলের স্ট্রাকচার যেটা, সেটা বুঝতে হবে। স্কুলের একেবারে স্কুল লেভেলে রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটর, হেড অফ দ্য ইনস্টিটিউশন, তিনি হেডমাস্টার হতে পারেন, টিআইসি হতে পারেন, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হতে পারেন, স্কুল ম্যানেজিং কমিটি। এরা প্রিলিমিনারি যে ম্যানেজমেন্ট সেটা দেখে। তার উপরে এআই অফ স্কুলস রয়েছেন, ডিআই অফ স্কুলস রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রয়েছে। তা এই যারা হায়ার অথরিটি, তারা যে কোনো লেভেল থেকে কিন্তু শোকজ করতে পারেন। তার একটা নমুনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে একটি কেস উঠেছিল, যেখানে জয়কয়নগর হাই স্কুল, আসানসোল, পশ্চিম বর্ধমানের জীবন বিজ্ঞানের মাননীয় শিক্ষিকা, তিনি চাইল্ড কেয়ার লিভ চেয়েছিলেন, কিন্তু সেই লিভটি তিনি পাননি। স্কুল কর্তৃপক্ষ সেটা রিজেক্ট করেছে। তার সেই গ্রিভান্সে তিনি কেস করেছেন। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিষয় তুলে ধরা হয়েছিল যে তার কিছু ইনডিসিপ্লিন রয়েছে, যার জন্য তাকে শোকজও করা হয়েছে। এবং শোকজটার বিষয়টা যেটা ঘটেছিল সেটা হচ্ছে, একদিন তিনি স্কুলে এসেছিলেন এবং বিদ্যালয়ে যিনি প্রধান টিআইসি, টিচার ইনচার্জ ওই স্কুলের, তাকে না জানিয়ে তিনি ডিপারচার না দিয়ে শিডিউল টাইমের আগে স্কুল ডিপারচার করেছেন। মানে স্কুলে এসছেন, সই করেছেন, বাড়ি চলে গেছেন। বিষয়টা এরকম ভাবে তুলে ধরা হয়েছে, যার জন্য তাকে একটি শোকজ করা হয়েছিল স্কুলের তরফ থেকে। হেড অফ দ্য ইনস্টিটিউট শোকজটি করেছিলেন 23শে ডিসেম্বর 2022, যার উত্তর কিন্তু তিনি দেননি। তিনি মেলে শুধুমাত্র জানিয়েছেন এই মুহূর্তে তার এই শোকজের উত্তর দেওয়া সম্ভব না। কিন্তু মাননীয় বিচারপতি এইটি যখন কোর্টে এজলাসে উঠে আসে এই বিষয়টি, তখন তিনি বলেন যে পিটিশনারকে অবশ্যই এই শোকজের রিপ্লাই দিতে হবে। তার হায়ার অথরিটি, এই যে হায়ার অথরিটির যে প্রপার চ্যানেলটা আমি দেখালাম, তার হায়ার অথরিটি যখন তার কোনো কাজের জন্য তাকে শোকজ করেছেন, তার উত্তর তাকে দিতে হবে। সেটা স্যাটিসফ্যাক্টরি না হলে হায়ার অথরিটি হয়তো আরো ওপরে অর্থাৎ বোর্ড পর্যন্ত যাবে। বিষয়টা এরকম। তাই স্কুল কর্তৃপক্ষ কোনো অবস্থাতেই শোকজ করতে পারবে না, বিষয়টা এরকম নয়। এই কেসটির আর কি অগ্রগতি হয়, সেরকম হলে আমি আপনাদের, যদি সেরকম গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকে, সংবাদ থাকে, এই কেসটি আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সেটা যে ডিসিপ্লিনারি প্রসিডিং এর জন্যই যে হয়েছে, বাট সেই ডিসিপ্লিনারি প্রসিডিংস এর শোকজ সরাসরি তা না, ইনিশিয়াল শোকজ হায়ার অথরিটি করেছে।